আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওটিরা আগে সঞ্চয় করে, ভবিষ্যতের কথা ভেবে। ওটিরা কিছু করে, বাঙালরা যা জানে সব খেয়ে নেয়, ওদের খেয়েই শেষ, রান্না করে খেয়ে শেষ। নমস্কার। কে সেরা, ইলিশ না পোস্ত? কে এগিয়ে, লুচি না পান্তা? আজ দিদিদের তর্ক জমবে, হাসি মজায় ভরে যাবে মঞ্চ। ঘটি বাঙাল স্পেশাল পর্বে একদিকে ঘটি দিদিরা বলবে আমাদের রসগোল্লা সন্দেশে দুনিয়াবাদ, চিংড়ি মাছের মালাইকারির আহা কি স্বাদ। বাঙাল দিদিরা বলবে তোমাদের যাই থাকুক, ইলিশে সবাই উপকার। সব মিলিয়ে আমাদের পর্বে হবে ঘটি বাঙালির মহাযুদ্ধ। সৌমিলি চন্দননগর থেকে এসছো। আজকে বাঙাল বন্ধুদের একটাই কথা বলবো, আর সাথে আপনাকেও একটা কথা বলছি, বয়েতে বাঙাল বয়েতে বাস, তাই এদের থেকে সাবধানে কিন্তু আমাদের থাকতে হবে। দিদি ঘটি তো, ঘটিতে আর কি থাকতে পারে, ওদের কাছে আর কি বা আশা করবো। ওরা একটু মিনমিন করে কথা বলে, আস্তে কথা বলে, আমরা যেটা বলি সামনাসামনি বলি, লড়ে নেব সামনে করে নেব। ওদের যা গলার স্বর, ওরা তো ওদের গলার আওয়াজে এতদিন জিতে এসেছে। আমাদের মনের কিছু নেই, আমরা যা বলি সামনাসামনি বলি। তোমাদের মধ্যে দিদি আমরা চিৎকার করে কিছু বলি না, আমরা যা বলি মাথা ঠান্ডা করে বলি, লজিক্যালি বলি। আমরা যা বলি সত্যি কথা বলি, আমরা আস্তে আস্তে যা বলবো সেটাতেই হবে। দিদি ওরা নেমন্তন্নের জন্য চাতক পাখির মতো হা করে থাকে, ওরা বাঙাল বাড়ি নেমন্তন্ন খাওয়ার জন্য বসে থাকে, হাত চেটে চেটে খায়। আর ওদের উদ্দেশ্যে এটাই বলতে পারি, ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি ছি ছি। তাও তো ভালো, আমরা অতিথি আপ্যায়ন, আমাদের বাড়ি লোক আসলে আমরা মিষ্টি দিয়ে আপ্যায়ন করি। তোমাদের মতো এত ঝালও দিই না যে তাতে একটা গ্যাসের ট্যাবলেট রাখতে হবে, গ্যাসের ট্যাবলেট খেয়ে ওদের হজম করতে হবে। কাঁচা লঙ্কা তো শরীরের পক্ষে ভালো, এখন তোমাদের যদি সেটা গোটা সিদ্ধ খেতে খেতে সেটা শরীরে না শুট করে। সৌমিলি তোমরা কি বসে থাকো কবে বাঙাল বাড়ি থেকে নেমন্তন্ন আসবে? না দিদি একদম না, একদম না। ওদের বাড়ি যেতে যাবো কেন? পুজোতে ইলিশ খাওয়াচ্ছে, বলুন তো পুজোতে কেউ মাছ চিংড়ি ছাড়া কিছু বোঝেই না, খালি জলের মুখে। তোমার পায়ের বাড়ি থেকে চিংড়ি মাছ হয় না? আমাদের বাড়িতেও চিংড়ি হয়, তবে ওরা যে আদিক্ষেতা করে চিংড়ি নিয়ে, আমরা সেরকম করি না। আদিক্ষেতা আমরা করি না দিদি, ওরা করে, ইলিশ মাছ নিয়ে করে, চিংড়ি আলু পোস্ত আর লুচি। তোমাদের তো ওই খোসা বাটা, পটলের এই বাটা ওই বাটা, চারটে হচ্ছে শাক বাটা, এগুলোর মধ্যে ক্রিয়েটিভিটি আছে। তোমরা যা পারো জানোই না, ক্রিয়েটিভিটি পারলে তোমাদের বড় বা তোমাদের যা পর্যন্ত কোনদিন বেটে খেয়ে নেবে। তোমরা হচ্ছে এমন। বাবা আমরা শুক্তো খাই, আমরা পোস্ত খাই, একটু খেটে রান্না করি। তোমাদের গুলো হচ্ছে খেটে রান্না, ওই বাঁধবো বেটে রান্না। তুমি কি রান্না করতে জানো? হ্যাঁ একটু আধটু পারি। একটু আধটু পারো? ইলিশ মাছ খাও না? বড্ড কাটা, আর সেটাই তো ওদের পছন্দের। তাহলে ভাবুন তো, বেছে বেছে খেতেও পারে না এরা, কি এরকম টাইপের, এতটাই অলস, এতটাই অলস। সৌমিলি এত তো বন্ধু বান্ধব আছে, বাঙাল বন্ধু নেই? খুব একটা নেই। তুমি কি বেছে বেছে খুঁজে খুঁজে ঘটি বন্ধু? হ্যাঁ আমার সব বন্ধুগুলোও ঘটি। ওই দেখো কিরকম বেছে বেছে ঘটি বন্ধু। দিদি ওদের মন যা, একদম ওরা ফুটফুট ফুটফুট করে ছাড় পোকার মতন কথা বলে, সবই ওদের ফুটফুট ফুটফুট। ওরা আবার এত জোরে কথা বলে যে ওদের বাড়িতে কাকপক্ষী বসতেই তো পারে না। আমাদের গলার আওয়াজ থাকবে না তো কি, আমাদের মনের বল আছে, এর জন্যই গলার আওয়াজ। ওই মনের জোর কিচ্ছু না দিদি। পাইল কি বাড়িতে জোর আওয়াজে কথা হয়? একদম দিদি। এত চিৎকার করে কার সাথে কথা বলে? তোমার সাথে দিদি। তাহলে ভাবুন বাড়ির সবার কি অবস্থা, আপনি বলুন সবার কি অবস্থা। পায়েল হ্যাঁ দিদি বলো, পরিবারে কে কে আছেন? পরিবারে আছে আমার হাজবেন্ড, 1 বছর হলো আমার মেয়ে হয়েছে, কুট্টি একটা মেয়ে, শ্বশুর শাশুড়ি, আর বাপের বাড়িতে আছে মা বাবা দাদা। হাজবেন্ড কই? হাজবেন্ড তো দেখছি একদম শীর্ণকায় জীর্ণকায় হয়ে গেছে তোমার চিৎকারের খেলা। হ্যাঁ কি ঠিক বলছি? চিৎকার করে সবার উপরে। তুমি কি করো যে তোমার উপর চিৎকার করে? কিছু না করলেও করবে, করলেও করবে। তোমার তো রাগ কেন? বাঙাল মানে কি রাগ? বাঙাল মানে রাগ ঠিক না দিদি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা খেয়ে খেয়ে এটা হয়েছে। তো পাইল আর কি করো বলো? স্কুলে পড়াই এবং 7 বছর ধরে
যুক্ত আছি, আইসিটি কোঅর্ডিনেটরের পোস্টে আছি আমি। রান্না বান্না করো? হ্যাঁ। ঝাল দাও না তো? ঝাল তো একটু আমরা খাই, ঝাল তো আমরা ভালোবাসি। এই ঝালটা থেকে কি ভালোবাসি। শাশুড়ি বলে ঠিকঠাক? হ্যাঁ, ওদেরও ভালো লাগে কারণ ওরাও তো বাঙাল। ভালো না লাগলে তোমার চিৎকার হবে। কোথায় শাশুড়ি মা? ও খুব জোরে কথা বলে। হ্যাঁ। বাবা, তাছাড়া ভালো। হ্যাঁ ভালো তো বটেই। ওই যে আগেই বললাম বাঙাল না, আমরা জোরে কথা বলি, আমাদের মন পরিষ্কার, আমরা যা বলি সামনে বলি, পেছনে কিচ্ছু বলি না। অপরিষ্কার নাকি? স্মিতাকে দেখে মনে হয় চুপচাপ, ধীর স্থির, ঠান্ডা। বাবা, এখন দেখছি যা গলার আওয়াজ। হ্যাঁ দিদি, বাঙালরা যা বলে সামনাসামনি বলে, আমরা জোরেই বলি, কিছু করার নেই। তুমি তো শিলিগুড়ি থেকে এসছো। শিলিগুড়ির। একজন শিলিগুড়ি, একজন জলপাইগুড়ি। হ্যাঁ হ্যাঁ। শিলিগুড়ি জলপাইগুড়িতে বেশি আওয়াজ হয় বাঙালদের। স্মিতা ওখানেই জন্ম, ওখানেই বড় হওয়া? আমার সব ওখানে, ফ্যামিলি ওখানে, ফ্যামিলি ওখানে। তো ছোটবেলা থেকেই বড় হয়েছে বাঙাল বাড়িতে। একদম একদম। ওই রকমই খাবার দাবারের সবকিছু কালচারালি ওরকম। একদম, যেটা ঘটি বাড়িতে থাকে না। তোমার কি মনে হয় ঘটিদের থেকে বাঙালরা কতটা এগিয়ে? বাঙালরা সব দিক দিয়ে এগিয়ে, ঘটিদেরও কেউ কোনো ব্যক্তি তো পিছিয়ে নেই। ওই খুঁজে খুঁজে বার করতে হয়। আমাদের তো যেখানেই দেখবে সেখানেই বাঙাল, কিন্তু তারা তো এপারেই এসেছে। আমরা কারোর নাম বললে তাদের কিছু জায়গা এপারে এসে জায়গা নিজে করে নিয়েছে। আমরা আপন করেছি, তোমাদেরকে ভালোবেসেছি, তাই তোমরা কিন্তু এখানে ভালোভাবে আছো। এখানে লড়ে আমরা, তাহলে ভাবো তোমরা কি রকম কুচুটে সব সময় বলছো লড়ে এসেছি, লড়ে বসেছি, সবকিছু তাই লড়েছো। তাই তো অবশ্যই, আমরা অলস না। থাক বাবা, খালি লড়েছো, লড়ে জায়গা নিয়েছো। ডায়েরিতে সুন্দর সুন্দর কবিতা লেখা থাকে, কিন্তু বাঙালদের ডায়েরিতে থাকে মাছ আর বাজারের হিসেব। দিদি, কবিতা শুনে পেট ভরে না, ঠিক আছে? আমাদের আগে ভরা পেট হতে হবে, তারপরে কবিতা শুনতে ভালো লাগবে। ঘটিরা আগে সঞ্চয় করে ভবিষ্যতের কথা ভেবে, ঘটিরা তারপর কি সবকিছু করে। বাঙালরা যা জানে সব খেয়ে নেয়, ওদের খেয়েই শেষ, রান্না করে খেয়ে শেষ। বাঙালদের সাজ একদমই ঘটিদের মতো না, ওরা জামদানি আর ঢাকাই ছাড়া কিচ্ছু জানে না। কে বলেছে আমি জামদানি পরেছি? বরং তোমার ঘটি দিদি জামদানি পরেছে। আমি কত ভালো দেখো যে তোমাদের পোশাক, তোমাদের জামদানিটাকে আমি আপন করে নিয়েছি। এ বাবা, ঝগড়াটা কেন? ওরা গলার জোরে যেতে, আর আমরা যা বলি লজিক্যালি বলি। দিদি সাহেব, তোমার সাথে কথা বলি। তোমার নিজস্ব অনলাইন বিজনেস? হ্যাঁ, কিসের বিজনেস তোমাদের? কি কি থাকে? শাড়ি, আমাদের শাড়ি আছে, জুয়েলারি আছে। আমি, আমার মা আর বোন, আচ্ছা। আমরা তিনজন হাউস ওয়াইফ ছিলাম, কিন্তু আমার মা আর বোন আর আমি ঠিক করলাম যে না, আমরা বাড়ির কাজ যেমন করব, তো আমরা বাইরেটাও সামলাতে পারি। তো এখনো সবটা আমরা নেওয়া হয়নি, প্ল্যানিং আছে নেবার। ওকে, তো তুমি তো ঘটি। হ্যাঁ। আর তোমার পরিবারও কি তাই? হ্যাঁ, আমার বাপের বাড়ি সবাই ঘটি, আর শ্বশুর শ্বশুর বাড়িও সবাই ঘটি। ও, এটা বুঝে শুনে প্ল্যান করে? না দিদি, আমরা প্ল্যান করে কিছু করি না, আমরা বাঙালদের মতো প্ল্যান করে কিছু করি না। তো তোমার কি লাভ ম্যারেজ? হ্যাঁ। ও, তাহলে হয়ে গেল। না, হয়ে গেছে। আমরা ঘটিরা যারা মন ভালো, আমরা তাদের পছন্দ করি। সে তো মন ভালো, আমাদের তো মন আমাদের ভালো, সে সবাই তাদের হাসি দেখবে, সবকিছু করবে, কিন্তু ঘটিরা সেরম নয়। ঘটিরা মন ভালো হলে তাদের পছন্দ করে, তো সেই সূত্রে হয়ে গেছে। কতদিন হলো বিয়ে হয়েছে বিদিশা? আমার ছেলে দিদি MBA পড়ছে। ও, অনেক বড়। হ্যাঁ হ্যাঁ। ওকে, ভেরি গুড, ভেরি। ভালো থেকো বিদিশা।